প্রথমত আপনি জানেন যে যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় সেদিন আসলে আমরা এশার নামাজের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে যুগ্ম আহ্বায়ক আছে তিনি বলেছিলেন যে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। সেটা আসলে আমাদের যেই বাংলাদেশের প্রতি ভালোবাসা সেটা থেকেই আমরা এটা চেয়েছিলাম। এখন ওই সময় আমরা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম তখন আসলে কিছু বলা যায় যে জাসির লোকজনই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে তার জাতীয় সঙ্গীতকে থামাতে চায়। সেটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে সমবেত হয়ে সবাই একই সুরে জাতীয় সঙ্গীত গিয়েছি। এখানে আপনি দেখতে পাবেন যে সব দলের লোকজন অংশগ্রহণ করেছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা এখানে আজকে দাঁড়িয়ে আসলে এই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছে। আসলে অবশ্যই খুব খারাপভাবে দেখি তাদের অ্যাটাক এত বাজে এবং মেয়েদেরকে এত বাজেভাবে ওরা মানে ওদের স্ল্যাং ইউজ করে। আপনাকে যদি আমি কিছু মেয়ের ইনবক্স দেখাই যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তই না, তারা যারা হচ্ছে শিক্ষার্থী সংসদে পোস্ট দিয়েছে এই বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে, তাদেরকে যে পরিমাণে অ্যাটাক করা হয়েছে, যারা রাজনীতি করে তাদেরকে তো মানে প্রতিনিয়ত করাই হয়। আমার বান্ধবী আশরেফা, তারপর আমার জুনিয়র অদিতিকে যেভাবে আসলে স্ল্যাং ইউজ করে কথা বলা হয়েছে, আমার মনে হয় যে তারা একটা গ্রুপ বানিয়ে রেখেছে যেটার মাধ্যমে তারা এই বর্ডার অ্যাটাক করবে, তারা হচ্ছে যে বাজে বাজে কথা বলবে। আরে ভাই, আপনি যদি ইসলামকে নিয়ে রাজনীতি করতে আসেন তাহলে আপনার মধ্যে আগে ইসলামটাকে নিয়ে আসেন, তারপরে হচ্ছে যে আপনি রাজনীতিতে আসেন। আমি কখনোই ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে না। ধর্ম একটা শান্তি ধর্ম, ইসলাম ধর্ম অবশ্যই শান্তি ধর্ম। সেই জায়গায় আসলে ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করুক, সেটাই আমি চাই না। তো আমি অবশ্যই বলবো, আপনারা যদি ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে শান্তির জায়গায় ফিরিয়ে আনতে চান তাহলে রাজনীতি না করে ইসলাম প্রচার করুন। ইসলামকে যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে আসলে ইসলাম প্রচার করেছে সেভাবে প্রচার করুন, কিন্তু ধর্মকে নিয়ে কোনো রাজনীতি করবেন না, এবং ধর্মের রাজনীতি আসলে কোনো রাজনীতি হইতে পারে না।